আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা মজাদার রেসিপি, সেটা হচ্ছে আলু ডিমের চপ এবং সাথে একটা স্পেশাল সস রেসিপি থাকবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বাটিতে একটি সিদ্ধ করা ডিমের 4 ভাগের 3 অংশ নিয়ে নিব এবং এর মধ্যে আলু ভর্তা দিয়ে দিব। আপনি বাসায় যেভাবে ভর্তা তৈরি করেন ঠিক সেই ভর্তাই দিয়ে দিবেন এবং সেটাই বেশি মজা হবে। সামান্য গরম মশলার গুঁড়া, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা কুচি, হলুদ জিরা এবং ধনিয়ার গুঁড়া, সাথে সামান্য চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দিবেন। আমি এভাবে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রাম্প নিয়েছি। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্প, আমার রেসিপিটা চ্যানেলে দেয়া আছে। সবগুলি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব। এভাবে এক এক করে সবগুলি চপ আমি করে নিব। হয়ে গেল আমার সবগুলি কোট করা। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল হালকা গরম করে সেটাতে দিয়ে দিব। আস্তে করে একটু ঝাঁকিয়ে দিব। কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিব। হয়ে গেল আমার ভাজা, বেশি সময় লাগে না। এখন ভালো করে তেলগুলি ছাড়িয়ে নিচ্ছি এবং একটা টিস্যু পেপারের উপর আমি চপগুলি রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি স্পেশাল সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং যেই অংশ ডিম ছিল কাটা সেটা আমি দিয়ে দিলাম। 2 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ সস দিয়ে দিলাম, টমেটো সস, এবং চিনির পরিবর্তে আমি এখানে 2 চামচ মধু দিয়েছি। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। পরিমাণে এটা একটু বেশি দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আবার খুব বেশিও না। সাথে একটা মরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই সসটা দিয়ে খেতে যে কি মজা, আপনারা না করে খেলে একেবারেই বুঝবেন না। হয়ে গেল আমার সস। দেখতেও অনেক সুন্দর একটা কালার হয়েছে, লেমন কালার। এটা খেতেও অনেক টেস্ট। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো হয়ে গেল আমার ডিম চপ এবং সাথে স্পেশাল সস। এই রোজার মধ্যে আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। ডিম আলু এই দুইটা উপকরণ কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে। রোজায় একই আইটেম খেতে খেতে আমরা একেবারেই বোর হয়ে যাই, তাই মাঝে মধ্যে একটু অন্য কিছু করে খেলে ভালো লাগে। আর এটা আপনি গেস্টের নাস্তার টেবিলেও দিতে পারেন। আজকে কেমন হলো আমার এই রেসিপি জানাবেন। আল্লাহ হাফেজ।